মিনিট সময় দিয়েছিলেন তাদেরকে। আরেকটু জানিয়ে রাখি যে ঐক্যমত্য কমিশনের যিনি চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ তিনি কথা বলেছিলেন, আশ্বাস দিয়েছেন তাদের যে দাবি সেটি মেনে নেওয়া হবে এবং সরকারের সাথে আলোচনা করে খুব দ্রুতই তাদেরকে জানানো হবে। এবং আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান বাস্তবায়নের জন্য জুলাইয়ে যে একটি অংশ ভেতরে প্রবেশ করেছিল তাদের সহযোগিতা চাওয়া হয়েছিল। এরপরেও কিন্তু তারা যখন এখান থেকে না সরে তারপরে পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়, অর্থাৎ 5 মিনিটের মধ্যে তাদেরকে জায়গা ছাড়ার কথা বলা হলে তারা সেটি মানতে নারাজ হয় এবং বিভিন্নভাবে তারা স্লোগান দিয়ে বুক পেতে দাঁড়িয়ে থাকে। এক পর্যায়ে পুলিশ লাঠি চার্জ করে কিন্তু তাদেরকে বের করে নিয়ে আসে। এই মুহূর্তে কিন্তু সংসদ ভবনের ভেতরে কেউ নেই, দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা দাঁড়িয়ে আছেন এখানে এবং তা ভেতরে যারা অবস্থান করছিল তাদেরকে বের করা হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে পুলিশের লাঠিচার্জে, যদিও তাদেরকে প্রথমে শান্তভাবে বলা হয়েছিল স্থান ছেড়ে দেওয়া, তাদের যে দাবি সেটি মেনে নেওয়া হবে, কিন্তু তারা সেই স্থান না ছাড়ার কারণেই কিন্তু তাদেরকে লাঠিচার্জ করে বের করে দেওয়া হয়। এই মুহূর্তে কিন্তু সংসদ ভবনের যেই মানিক মিয়া এভিনিউয়ের যে গেটটি রয়েছে বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট, সংসদ ভবনের 12 নম্বর গেট, এই 12 নম্বর গেটটি ভেতরে সম্পূর্ণ আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্য রয়েছেন বিভিন্ন বাহিনীর তারা অবস্থান নিয়েছেন এবং ভেতরে যারা সদস্য ছিল এই জুলাই আন্দোলনের একটি অংশ তাদেরকে সম্পূর্ণরূপে বের করে দেওয়া হয়েছে। তারা বাইরে অবস্থান করছে, যদিও আমরা গেট আটকিয়ে দেওয়ার কারণে বাইরের অংশটি দেখাতে পারছি না। এই মুহূর্তে আপনারা দেখছেন যে পুলিশের যারা বাইরে ছিল তারাও কিন্তু অনেকেই ভেতরে প্রবেশ করছেন এবং যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে বাইরে, তারা সেখান থেকে ইট পাটকেল নিক্ষেপ করেছিল। এক পর্যায়ে পুলিশ ধাওয়া দিলে আবারও কিন্তু তারা এখান থেকে বের হয়ে যায়। তারা এই মুহূর্তে কিন্তু মানিক মিয়া এভিনিউয়ের যেই রাস্তাটি রয়েছে অর্থাৎ প্রধান সড়ক, সেই সড়ক অবস্থান নিয়ে কিন্তু তারা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে। আর ভেতরের অংশের কথা যদি বলি, এখানে কিন্তু র্যাব এবং সোয়াট এবং যৌথ বাহিনী, বিজিবি, সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তারা অবস্থান নিয়েছেন, তারা সতর্ক অবস্থানে রয়েছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা আর ভেতরে না হয় এবং শান্তিপূর্ণভাবে যেন এই জুলাই সনদের স্বাক্ষর যে অনুষ্ঠানটি সেই অনুষ্ঠানটি সম্পূর্ণ করা যায়। ইতিপূর্বে আমি জানিয়েছি যে এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যে মঞ্চ করা হয়েছে সেটি কিন্তু সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে এবং বিকাল 4টা নাগাদ শুরু হবে এই অনুষ্ঠান, এমনটিও কিন্তু আমাদেরকে জানানো হয়েছিল।